ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় 2 চালক নিহত হয়েছেন। বুধবার সকাল 10টার দিকে এক্সপ্রেসওয়ের পুলিয়া বাজারে একজন এবং বেলা 11:30টার দিকে ব্রাহ্মণপাড়া এলাকায় একজন নিহত হন। এসব ঘটনায় 20 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও মালিগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। নিহতরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার দুলাল হাওলাদারের ছেলে কাভার্ড ভ্যানের চালক মিরাজ হাওলাদার ও বাগেরহাটের শরণখোলা উপজেলার ইমদাদ হোসেন। জানা গেছে, বেলা 11:30টার দিকে ব্রাহ্মণপাড়া এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে ড্রাইভার নিচে নেমে কথা বলছিলেন আর যাত্রী নামানোর জন্য ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি বাস এক্সপ্রেসওয়েতে থামায়। তখন ঢাকা থেকে গোপালগঞ্জগামী হামিম পরিবহনের একটি বাস পেছন থেকে কাভার্ড ভ্যানের চালক ও নড়াইল এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চালক ইমদাদ হোসেন চাপা পড়ে নিহত হন। নড়াইল এক্সপ্রেস ও হামিম পরিবহনের আরও 20 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর হামিম পরিবহনের বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এছাড়া সকাল 10টার দিকে পুলিয়া এলাকায় এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ড ভ্যান আরেকটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পেছনের কাভার্ড ভ্যানের চালক মিরাজ হাওলাদার নিহত হন। শিবচর হাইওয়ে থানার এসআই আশিকুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় 2 চালক নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ট্রাক নষ্ট ছিল, ঠিক আছে, তারপর আরেকটা এই কোম্পানির ড্রাইভার রাখছে, পরে এটা ঠিক করে দিব। এই ড্রাইভার হলো চা খাই এই জায়গায় দাঁড়ানো ছিল, মানে এত বড় ছিল। পরে আপনার নড়াইল হলে থামায় মনে হয় একটু যাত্রী নামায় পরে যাওয়া দশ হলো আর কি। কাম দেওয়ার আগেই হামিম গাড়ি আইসা ডাইরেক্ট ঢুকাই দিয়ে আর কি মাঝখানে না ঢুকাই দিয়া এই সাইডে ঢুকে ড্রাইভার সব ডুলে নিয়ে গেছে। আর ওই নড়াইলের গাড়ির পাশা লাগছে, পাশা হালকা যাত্রী হালকা করতেছে আর ওই হামিম গাড়ির যাত্রী ক্ষতি হয়েছে। এই জায়গাটার আগে যাত্রী ড্রাইভার ওটা কথা ড্রাইভার ঢুকে নিয়ে গেছে, ড্রাইভার মারা গেছে। আসলাম হলো এই জায়গায়, আসার পরে দেখি যে এরকম অবস্থা, ঠিক আছে। এই জায়গা থেকে মনে করেন যে একটা গাড়ি ওই সাইডের থেকে একটা লাগাইছে, ঠিক আছে, বাসের সাথে একটা লাগাইছে। পর এই বাসটা হলো আপনার হুশারা হয়ে গেছে, ঠিক আছে। হুশারা হয়ে যাওয়ার পরে আপনার জায়গায় লাগাইছে হলো সরাসরি ওই যে ইসের আপনার হলো ট্রাকের সাথে লাগাইছে। পর ট্রাক হলো আপনার হলো মনে করেন ট্রাকের সাইডে একটা দাঁড়ানো ছিল, আপনার ড্রাইভার দাঁড়ানো ছিল। ওই ড্রাইভারের মনে করেন মেরে দিয়ে খুদা চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, পিছের গাড়ির ড্রাইভার ছিল আর ড্রাইভারের সাথে কথা বলতেছে। তো আসার পরে এই জায়গা থেকে আমরা আইসা ইটি করছি, সব ঠিকঠাক করছি, এবার উঠেছি। কিন্তু তারপরে অনেকক্ষণ পরে আসা হয়েছে ফায়ার সার্ভিসে, তারপরে আরো কয়েক লোকজন আইছে। তারপরে আমরা আর কি ট্রাফিক গুলা নিয়ন্ত্রণ করছি। আরএফএল গ্রুপের 2টা কাভার্ড ভ্যান এই আমাদের সূর্যনগর যাত্রী ছাউনিতে দাঁড়ানো ছিল। তো এই ড্রাইভার 2টা কথা বলতেছিল। এর মাঝে নড়াইল এক্সপ্রেস এসে যাত্রী থামানোর জন্য গাড়িটা স্লো করে যাত্রী ছাউনিতে পিছনে হামিম গ্রুপের একটা বাস এসে হামিম ব্যানারের একটা বাস এসে ওটার পিছনে ধাক্কা দেয়। এর ফলে সামনে যে নড়াইল এক্সপ্রেস বাসটা ছিল ওই বাসটা রাস্তার পাশে যে 2 জন ড্রাইভার কথা বলতেছিল ওদের উপরে এসে পড়ে। এর ভিতরে একজন ড্রাইভার এই প্রাণ আরএফএল গ্রুপের যে ড্রাইভার ছিল এটা ঘটনাস্থলে মারা যায়। লাশটাকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি আর বাদবাকি কার্যক্রম চলমান আছে। ফরিদপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।